এর আগে আমরা অডিটের বিভিন্ন ফর্ম আলোচনা করেছি 9 নম্বর ফর্ম পর্যন্ত। বাকি আছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট, ক্যাশ অ্যাবস্ট্রাক্ট রিসিপ্ট, ক্যাশ অ্যাবস্ট্রাক্ট পেমেন্ট, এই তিনটা বাকি আছে এবং 9 নম্বর পর্যন্ত হয়ে গেছে। আজকে আমরা অডিটের 10 নম্বর ফর্ম সম্পর্কে আলোচনা করব। তো 10 নম্বর ফর্মে কি রয়েছে সেটা আমি চলে আসলাম। এই হচ্ছে আমাদের 10 নম্বর ফর্মটা। আমি আলোচনার আগে একটু বলে নিই যে এই যে এতগুলো যে ফর্ম, এই এতগুলো ফর্ম আপনি পাবেন কোথায়। তো এটা পাওয়ার জন্য আপনি প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে বা মজিলা যে কোনোই হোক না কেন আপনি চলে যাবেন। তো ক্রোম ব্রাউজারে আসার পর আপনি লিখবেন helpheadmaster.wordpress.com। এটা লেখার পর আপনি সার্চ দিবেন। আমি সার্চ করে নিচ্ছি। তো সার্চ করা মাত্র এই ওয়েবসাইটটি খুলে যাবে। উপরে আমার ছবি আছে। এখানে আপনি চলে আসবেন ক্যাশবুক অ্যান্ড অডিট। ক্যাশবুক অ্যান্ড অডিটের এখানে আসবেন। আসে এই যে দেখেন এখানে আছে অডিট ভেরিয়াস ফর্মস। এখানে আপনি ক্লিক করবেন। অডিট সম্পর্কিত সমস্ত ফর্মগুলি ডাউনলোড হয়ে যাবে। এবার নিচে কি আছে, ডেভেলপমেন্ট ফান্ড ক্যাশবুক, মানে ডেভেলপমেন্ট ফান্ডের যে ক্যাশবুক মানে সাবসিডিয়ারি অ্যাকাউন্ট কিভাবে লিখবেন সেই সম্পর্কে এখানে হচ্ছে আছে আপনার গিয়ে কিভাবে লিখবেন বা সেই ফর্মগুলো সেটা আছে। এসএসএম ক্যাশবুক আছে এবং এই সম্পর্কিত ভিডিও আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো হচ্ছে আমি তাহলে সেই ফর্মে চলে যাচ্ছি। এই ফর্মে চলে হচ্ছে 10 নম্বর ফর্ম। 10 নম্বর ফর্মে উপরে আপনার কোনো কিছু করার দরকার নাই। এখানে ডেটগুলা হচ্ছে আপনি কিছুই করতে পারবেন না। এই যে দেখেন এখানে ক্লিক করা মাত্র লগ দেখাচ্ছে। কেন আমি বারবার বলতেছি যে এই যে প্রথম পৃষ্ঠায় হোমে আসলাম, হোমে আসে এই যে অডিট রিপোর্ট, এখান থেকেই সমস্ত ডেট ওখানে ফ্যাচ হচ্ছে। তার জন্য আপনার হচ্ছে এখানে তার জন্যই আপনি বসাতে পারবেন না আলাদাভাবে। এবার আপনি কি এখানে এডিট করতে পারবেন, দেখেন কি আছে এখানে, অ্যানালাইসিস অফ ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ফ্রম 1/5/2024 টু 30/4/2025 এই পর্যন্ত হচ্ছে আপনার বিভিন্ন ক্লাসের যে স্টুডেন্ট সেই সংখ্যাগুলো আপনাকে বসাতে হবে। তো আপনার 31/5/2024 এই তারিখে আপনার 5-এ কতজন স্টুডেন্ট ছিল, টোটাল 5-এ, 6-এ কতজন, এগুলো আপনি এডিট করতে পারবেন। দেখেন এডিট করতে পারবেন। আমি সাপোজ এই যে দেখেন 21-এর জায়গায় আমি 25 করে দিলাম। তাহলে দেখেন অটোমেটিক্যালি সমস্ত কিছু কিন্তু 25 হয়ে গেল। তাহলে এটা 21-এই আমি রাখলাম। তাহলে এটাও আপনি এডিট করতে পারবেন। এগুলো কিন্তু সব প্রথম কলামটা রোটা আপনি এডিট করতে পারবেন। আমরা সাধারণত জানি 31/5/2024 এই ডেটে যে ছাত্র সংখ্যা থাকে 31/12/2024 এই ডেটেও কিন্তু সেম ছাত্র সংখ্যা থাকে। তার জন্য দেখেন এই সমস্ত ছাত্রগুলো সব একই রকম রয়েছে। এবার তারপরে যখন একাডেমিক ইয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু 5-এর বাচ্চা চেঞ্জ হয়ে যাবে, আপনার 6-এর চেঞ্জ হয়ে যাবে, 7 চেঞ্জ হবে, 8 চেঞ্জ হবে, 9 চেঞ্জ হবে, 10 চেঞ্জ হবে। কিন্তু 11-12-এর কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন 11-12-এর কিন্তু এই সময়টাতে এই মাসটাতে একাডেমিক ইয়ারটা চেঞ্জ হয় না। এদের সাধারণত চেঞ্জ হয় এপ্রিল মাসের দিকে, এপ্রিল-মে মাসের দিকে। তার জন্য এখানে কিন্তু একই রকম থাকবে। যদিও আপনি এডিট করতে পারবেন, দেখেন এই যে এডিট করতে পারতেছেন, সমস্ত কিছু এডিট করতে পারবেন। এই যে এটা কিন্তু এডিট করতে পারবেন না যেহেতু এটা চেঞ্জ হবে না, এটাও এডিট করতে পারবেন না। একইভাবে যে উপরেগুলো দেখেন আপনি এডিট করতে পারবেন না। অর্থাৎ আপনি 31/5/2024 এই হচ্ছে রোটাকে আপনি এডিট করতে পারবেন এবং এখানে কোনটা এডিট করতে পারবেন আপনি 31/1/2025 এই হচ্ছে ডেটাগুলোকেও এই পর্যন্ত আপনি এডিট করতে পারবেন। বাকি বাদ অটোমেটিক্যালি সমস্ত কিছু যোগ হয়ে যাবে। যোগ হয়ে নিচের জায়গাগুলোতেও অটোমেটিক্যালি সমস্ত কিছু চলে আসবে। এই ফর্মটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ফর্ম। কেন এইখানের এই ডেটাগুলাই কিন্তু আপনার এই যে এখানে আপনাদেরকে দেখাই, হোমে যাই আগে, এই যে আমাদের যে অডিট রিপোর্ট এখানে যে ছাত্র বেশিরভাগ আসতেছে কিন্তু ওই 10 নম্বর ফর্ম থেকেই আসতেছে। কিছু কিছু ডেটা এখানে বসাতে হয়, যেগুলো এডিট করতে পারবেন সেগুলো বসাতে হবে আপনাকে নিজেকে। বাকি বকগুলো দেখেন ওখান থেকেই কিন্তু আসতেছে, যে লক করা আছে। দেখেন 31/7/2024 এই ডেটে 10-এ ছিল কত, 85 জন। আপনাকে আমি সেই 10 নম্বর ফর্মটাতে নিয়ে যাই, ওই হচ্ছে 85 জনেই হচ্ছে পাওয়া যাবে। যে দেখেন 31 ওখানে কত দেখলাম আমরা জানি 31/10 সম্ভবত। আর একবার আপনাদেরকে সেখানে নিয়ে যাই, হচ্ছে অডিট রিপোর্টের 31/7/2024। আবার যাচ্ছি আমি 10 নম্বর ফর্মে 31/7/2024, 31/7/2024, 31/7। এই যে দেখেন 31/7/2024 এই ডেটে ক্লাস 10-এ কতজন বাচ্চা ছিল, 85 জন। অর্থাৎ এখান থেকে ডেটা কিন্তু ওই ফর্মটাতে যাচ্ছে এবং এগুলা সব অটোমেটিক্যালি সব কমপ্লিট হয়ে যাবে। এই ছিল হচ্ছে 10 নম্বর ফর্ম। আমি বিস্তারিত আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের অডিটের এই 10 নম্বর ফর্ম সম্পর্কে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।